প্রত্যেকটা স্ত্রীর জন্য পুরুষকে অভিভাবক বানিয়ে দিয়েছেন কে? লিডার বানিয়ে দিয়েছেন। আপনার আমারও দায়িত্ব তাদের উপর আছে না নাই? শুধু তারাই আমাদের কি করবে, আমাদেরও কিছু দায়িত্ব আছে, আছে না নাই? বিশ্বনবী কি করেছেন দেখেন, ঈদের দিন, আনন্দের দিন, আনন্দের দিনে এক একজন স্ত্রীর ঘরে গিয়ে নবী আমার খবর নাই। কারণ একজনের বয়স 18, আরেকজনের বয়স 9, আরেকজনের বয়স 55। সুবহানাল্লাহ বলেন। এক একজন মানুষের এক দৃষ্টিভঙ্গি রুচি। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে কয়, আয়েশা রে, আজকে আনন্দের দিন, ঈদের দিন, তোমার কি কিছু মনে চায়? কয়, চাইলেই কি পাওয়া যায়? আল্লাহর নবী বলেন, কি চায় মন বলো দেখি। কয়, আমার মন চায় ওই যে মসজিদে নববীর সামনে হাবশী বংশের কালো মানুষগুলো আজকে খোলা তরবারি হাতে নিয়ে তারা যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিবে, তারা যে প্রশিক্ষণের খেলা খেলবে, কত মানুষ দেখবে, আমারও মন চায় সেটা দেখতে। বলেন দেখি, এই কথা যদি আমাদের মতো বড় হুজুরদের বউরা কয়, তাহলে কি অবস্থা হইব? আল্লাহ রাসূল ধমক দিলেন না, ধুরু ধুরু বললেন না, শুধু আম্মা জান আয়েশাকে বললেন, তুমি পর্দা করো, পর্দা ধরো, পর্দার সাথে আমার পিছু পিছু হাঁটো। নবীজি আড়াল করে পর্দার সাথে তাকে নিয়ে গেলেন একেবারে মসজিদে নববীর সামনে খোলা মাঠে। হাবাসী বংশের কালো মানুষগুলো অস্ত্রের মহড়া, খোলা তরবারি দিয়ে তারা খেলা করছে। সেখানে নবী বললেন, আয়েশা রে, আমার পিছনে দাঁড়াও, আমার এই দুই বাহুর উপর দিয়ে তুমি আড়াল হয়ে তুমি দেখতে থাকো। আম্মা জান আয়েশা বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে দুই কাঁধের উপরে লুকিয়ে লুকিয়ে খেলা দেখতে লাগলেন। দীর্ঘ সময় দেখলেন আর বললেন, নবী গো, আজকে আপনি, আমি আয়েশাকে সামান্য বিনোদন আনন্দ দেওয়ার জন্য যে কাজটুকু আপনি করলেন, আমি আয়েশা কোনোদিন এই কথা ভুলবো না। শান্তি কাকে বলে? শুধু তাই নয়, বিশ্বনবীর একজন স্ত্রী, তার নাম হচ্ছে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একদিন, তার মন চেয়েছে আনন্দ করে শখ করে তিনি ঘোড়ার পিঠে উঠবেন। আম্মা জান একটু ছোটখাটো ছিলেন, তিনি লাফ দেন, ঘোড়ার পেটের মধ্যে বাইজে আবার পড়ে যান, আবার লাফ দেন, ঘোড়ার ডগরির মধ্যে বাইজে স্লিপ কেটে পড়ে যান। দূর থেকে নবী দেখলেন, দেখার পর বললেন, ও হাফসা রে, তোমার কি মন চায় ঘোড়ার পিঠে উঠতে? আম্মা জান বললেন, নবী গো, শুধু চাই না, এটা আমার বড় শখ। যদি ঘোড়ার পিঠে উঠতে পারতাম কেমন লাগে তাহলে একটু উপলব্ধি করতাম। ঘোড়ায় উঠছেন কেউ? সবাই ঘোড়ায় উঠছেন এখানে? সচরাচর কেউ ঘোড়ায় ওঠে না, কি বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, হাফসা রে, তোমার মন চায় ঘোড়ার পিঠে উঠতে, আর আমি মুহাম্মদের মতো একজন স্বামী তোমার আছে, অথচ তুমি ঘোড়ার পিঠে উঠতে পারবে না, এমনটা কখনোই হতে পারে না। নবী আমার ঘোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, নিজের গিরুটাকে ভেঙে দিলেন, ভাঁজ করে দিলেন, আর বললেন, হাফসা রে, শোনো, এই দেখো ঘোড়ার সামনে কত চমৎকার একটি সিঁড়ির ব্যবস্থা আছে, পৈঠার ব্যবস্থা আছে, তুমি চাইলে পৈঠাকে সিঁড়িকে ভর দিয়ে তুমি ঘোড়ার পিঠে উঠতে পারো। আম্মা জান আল্লাহর নবীর গিরুর উপর, বাহুর উপর ভর দিয়ে এক লাফ দিয়ে ঘোড়ার পিঠে উঠে গেলেন, মুচকি হেসে দিলেন, ঘোড়া দিয়ে চক্কর দিলেন, আর বললেন, নবী গো, আপনি এত বড় মানের একজন নবী হয়ে, মানুষ হয়ে, আল্লাহর নবী আজকে আমার মতো সামান্য একজন নারী আপনার স্ত্রীকে আনন্দ দেওয়ার জন্য যে অবদানটুকু আপনি রাখলেন, আমি সব ভুলবো, কিন্তু কোনোদিন এই অবদান ভুলবো না। মদিনা থেকে মক্কায় গেলেন নবী আমার হজ করার জন্য সপরিবারে। এক একজন স্ত্রীর জন্য এক একটা ঘোড়া, সদল বলে যাচ্ছেন নবী আমার নেতৃত্ব দিয়ে কাফেলা নিয়ে। হঠাৎ করে নবী আমার পিছন দিকে তাকায়, তাকিয়ে দেখে আম্মা জান হাফসা একেবারে সবার পিছনে পড়ে গেছে, ঘোড়ার পিঠ থেকে নেমে দাঁড়িয়ে আছে। নবী আমার লাফ দিয়ে তার কাছে চলে গেলেন। নবী আমার আম্মা জান হাফসার কাছে যেতে না যেতেই আম্মা জানের দু চোখ বেয়ে বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। নবী বলেন, হাফসা রে, তুমি কেন কাঁদো? আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান বলেন, নবী গো, এমন একটি ঘোড়া আপনি আমাকে দিয়েছেন, ঘোড়ার পিঠে উঠতে দেরি, আমার ঘোড়া অসুস্থ হতে দেরি না, অসুস্থ ঘোড়া নিজেই তো চলতে পারে না, আবার আমাকে নিয়ে কেমনে চলবে, এই জন্য আমি কান্দি। সবাই সামনের দিকে চলছে। বিশ্বনবী বলেন, না না পাগলি, তুই শান্ত হ,
আমার মতো একজন স্বামী তোমার থাকবে আর তোমার দুঃখ থাকবে, হতেই পারে না। নবী আমার নিজের রুমাল দিয়ে, মাথার রুমাল মোবারক দিয়ে আম্মা জানের দুই চোখ মুছে দিলেন। শুধু তাই নয়, তার হাত ধরে নবী আমার সামনে নিয়ে গেলেন। বিশ্ব নবীর যেই তেজস্বী ঘোড়া, ঘোড়ার পিঠে আম্মাজান হাফসাকে উঠিয়ে দিলেন। বিশ্ব নবীও আম্মাজানের সাথে ঘোড়ার পিঠে উঠলেন। আল্লাহর নবী বললেন, হাফসা রে, তুমি ছিলা সবার পিছনে, এখন তুমি চলে আসলে সবার সামনে, তোমার কেমন লাগে? আম্মাজান বলে, নবী গো, আপনি আমাকে এত সম্মানিত করলেন, এত আনন্দিত করলেন, নবী গো, আমি কোনোদিন আপনার এই অবদান